আসসালামু আলাইকুম। আমি লুৎফুল্লাহিল মজিদ, চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত সার্টিফিকেট ইন ডায়াবেটিক এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস CDEA প্রোগ্রামের একজন শিক্ষার্থী। এই প্রোগ্রামে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর পবিত্র কুমার শীল স্যার খুবই আন্তরিক মানুষ। এই প্রোগ্রামটি আমার ব্যক্তিজীবন, পরিবার এবং পুরো সমাজ ব্যবস্থার জন্য একটি অর্থবহ প্রোগ্রাম। আমরা যখন কার্বোহাইড্রেট তথা শর্করা যেমন শস্য, ফল, শাকসবজি ইত্যাদি গ্রহণ করে থাকি, তখন এগুলো হজম প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ স্মল ইন্টেস্টাইনের মাধ্যমে রক্তে শোষিত হয়ে ইনসুলিনের উপস্থিতিতে কোষে প্রবেশ করে ATP এবং গ্লাইকোজেন আকারে সঞ্চিত থাকে। কিন্তু কোনো কারণে প্যানক্রিয়াস এর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা সেল থেকে কম ইনসুলিন উৎপন্ন হলে অথবা উৎপাদিত ইনসুলিন কোষ কর্তৃক রেজিস্ট্যান্ট হয়ে গেলে গ্লুকোজের পরিমাণ রক্তে ক্রমাগত বেড়েই চলে। এই বাড়তে থাকা গ্লুকোজ যখন স্বাভাবিক মাত্রার থেকে বেশি হয়ে যায়, তখন আমরা একে ডায়াবেটিস হিসেবে চিহ্নিত করে থাকি। এই ডায়াবেটিস হলে শরীরে দেখা দেয় বেশ কিছু লক্ষণ, যেমন পলিইউরিয়া বা অতিরিক্ত প্রস্রাব, পলিডিপসিয়া বা অতিরিক্ত পিপাসা, পলিফেজিয়া বা অতিরিক্ত ক্ষুধা, এছাড়া আরও নানাবিধ লক্ষণ। ডায়াবেটিস কয়েক প্রকারের হয়ে থাকে, যেমন টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস। ডায়াবেটিস হলে শরীরে দেখা দেয় বেশ কিছু জটিলতা, যেমন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, হাইপারঅসমোলার, হাইপারগ্লাইসেমিক স্টেট, হাইপোগ্লাইসিমিয়া, হাইপারগ্লাইসিমিয়া। এছাড়াও ক্রনিক পর্যায়ে রয়েছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক ফুট আলসার, করোনারি আর্টারি ডিজিজ, সেরিব্রোভাস্কুলার ডিজিজ ইত্যাদি। এই ডায়াবেটিস থেকে বাঁচতে হলে আমাদের প্রয়োজন লাইফস্টাইল মডিফিকেশন তথা পেশেন্ট এডুকেশন, ডায়েটারি সাপ্লিমেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ, সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ এবং ফার্মাকোলজিক্যাল থেরাপি। আশা করি আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা ডায়াবেটিস সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।